এক মাস পর ফের শীতাতাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক ও বর্তমান ১৩ সেনা কর্মকর্তাকে। গুমের ২ মামলায় সকাল 11:30টার দিকে তাদের নেওয়া হয় কাঠগড়ায়। এদিন ভার্চুয়ালি হাজিরার সুযোগ চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাবেক প্রধান বিচারপতি, মন্ত্রীরা সশরীরে আদালতে হাজিরা দিচ্ছেন। আইন সবার জন্য সমান বিষয়টি মনে করিয়ে দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। পরে এই ২ মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৩ ও ৭ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। পরে হাজির করা সেনা কর্মকর্তাদের কারাগারে নেওয়া হয়। যে দুটো মামলা ছিল গুমের ব্যাপারে, একটা টিএফআই এবং আরেকটা জেআইসি রিলেটেড, সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য একটা ৩রা ডিসেম্বর আর একটা ৭ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এ মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের জন্য নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রনিয়োজিত আইনজীবী। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরো প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নাই। বাংলাদেশের সবচেয়ে বেশি গুমের অপরাধ করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, যার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তাকে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে তদন্ত সংস্থার যে স্বাধীনতা আছে আইন অনুযায়ী, সেটা যেন তদন্ত সংস্থা ভোগ করতে পারে, সেটা আমরা আদালতের কাছে তুলে ধরেছি। শেখ হাসিনার রায়কে ঘিরে বিচারপতিদের ছবি, অপমানজনক কমেন্ট, টিভি, পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলতে বিটিআরসি ও তথ্য সচিবকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া আবু সাইদ ও চাঙ্কারপুলের হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।